আমি আজকে আসছিলাম এইখানে, আমাদের নতুন ডিসি সাহেব আসছেন, ওনাকে আমি একটা স্মারকলিপি দেওয়ার জন্য, যাতে আমার রায়হানের যেই খুনিরা যে জামিন পাইছে, যেইভাবে হোক তারা পাইছে, যার আন্ডারে হোক পাইছে, এখন আমি চাই ওরা আবার ওদেরকে গ্রেফতারি পরোয়ানা করে ওদেরকে ধরিয়ে আনা হোক এবং বিচারটা যেন আমি সুষ্ঠু বিচার পাই। এর জন্য আমি সারা দেশবাসী, সারা বিশ্ববাসীর কাছে আমি শুধু এই আবেদনটা জানাচ্ছি। এবং আমাদের বিগত সরকারও অনেক দিন ছিলেন, কিন্তু বিচারের রায়টা হয় নাই। আমি আশা মনে করছিলাম যে অন্তত উপদেষ্টা, এই যে বর্তমান যে সরকার, উনি আসার পর আমি বিচারটা খুব তাড়াতাড়ি পাবো। কারণ দেখেন, 24 সালে আমাদের মামলার সব কিছু শেষ হয়ে গেছে, সাক্ষী শেষ, সাফাই সাক্ষীও শেষ, সব শেষ হয়ে গেছে। আব্রুমেনের তারিখ আছে জানুয়ারির 15 তারিখ এবং 17 তারিখ রায়ের তারিখ আছে। আজ পর্যন্ত এই গাফলাতির কারণে, আমাদের ম্যাজিস্ট্রেটের গাফলাতির কারণে আমার 5টা তারিখ, শুধু প্রতিটা মাসে লম্বা লম্বা তারিখ দিয়ে উনি আমার সময়টা জ্ঞাপন করছেন। জানি না ওনার কি উদ্দেশ্য ছিল। আমি এখন রায়হানের মা, আমি এখন হিংস্র বাঘের মতো হয়ে গেছি। ও আমার যে জিনিসটা নিষ্পত্তি হওয়ার কথা, আমার নিষ্পত্তিটা জানুয়ারিতে হওয়ার কথা, এই নিষ্পত্তিটা আজকে কি তা অগাস্ট, সেপ্টেম্বর, অগাস্ট মাস। কিন্তু এই গাফলাতির কারণে, এই যে তাই সময়টা জ্ঞাপন করছেন, এই সময় জ্ঞাপনের কারণে আসামিরা সুযোগ পাইছে এবং আসামিদেরকে সুযোগ দিয়েছেন তার আইনজীবীরা এবং আমাদের এই স্টেশনার কৃষ্ণা কৃপবৃন্দ না, কৃপিকা নামটা মনে না, আর পেশকার নজরুল ইসলাম, এই দুইজনের সমঝোতা এবং আর কে আছেন তার পাশে আমি জানি না। তবে আমি এইটা বলবো, আমার এই রায়টা জানুয়ারিতে হওয়ার কথা, এই রায়টা আজ 8 মাস পর উনি যে সময়টুকু জ্ঞাপন করছেন, এই সময়ের কারণে আসামিরা সুযোগ পাইছে। এই সুযোগ পাওয়ার কারণে আসামি জামিন পাইয়া বাইরেছে। আচ্ছা, যাই হোক, এখন ওনারা আগামী 3 তারিখ, 9/3 তাদের দাহ্য তারিখ, এই 9/3 মধ্যে ওনারা সিলিন্ডার করুক এবং আবার ওদের রায়টা যেন সুষ্ঠুভাবে রায়, বিচারটাও যেন এমন বিচার হয় যে বিচারটা সারা বিশ্ববাসী দেখিয়া তার মনের আফসোস মিটতে পারে এবং আমারও মনের আফসোস মিটতে পারে। আর এই দেখেন, এই যে রায়হান মারা গেছে, এই রায়হানের খুনিরার বিচার যদি না হয়, প্রতিদিন প্রতিটা ঘরে ঘরে একটা রায়হান করে মারা যাবে। আর প্রতিটা ঘরে ঘরে আকবর, হারুন, টিটুচন্দ্র, আশিক এলাহি জন্ম নেবে। তাই আমি ভাবছি আমার এই রায়হানের মৃত্যুটাই যেন শেষ মৃত্যু হয় এবং আর কোনো রায়হান যেন এইভাবে মারা না যায় এবং আর কোনো আকবর, হারুন, আশিক এলাহি এইরকমভাবে যেন আর কোনো রায়হানের মার বুকটা খালি না করে। এবং বর্তমানে এই যে আকবর, হারুন, টিটুচন্দ্র এরা যে বাইরে আছে, আমিও নিরাপত্তা নাই, আমার মনের মধ্যে অনেক ভয়। আমি ঘর থেকে বাইরে গেলে আমি ভয় পাই এবং আমাদের এলাকায় গুঞ্জন উঠছে যে তুমি তার ইলা বাইরেও না, তোমার পিছে মানুষ আছে, এখন তোমারে মারার চেষ্টা করা হইতেছে। এই গুঞ্জনটা আমি এখন শুনতেছি।